এই যে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় $20 বিলিয়ন লিকুইডেশন হয়েছে মার্কেটে, এই টাকা কার পকেটে গেছে? এটা একবারও আপনাদের মনে কি প্রশ্ন এসছে যে যদি মার্কেট সত্যি স্ক্যাম হয়, সত্যি এখানে কেউ টাকা না বানাতে পারে, তাহলে এই মার্কেটের টাকা কাদের কাছে যাচ্ছে? একবারও কি আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন? আজকের এই ভিডিওতে ক্লিয়ার আপনাকে বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে। এই যে ক্র্যাশটা, এই ক্র্যাশটা আপনার কি মনে হয় এটা ন্যাচারাল, মানে ন্যাচারাল ভাবে ক্র্যাশ হয়েছে? না, এটা ন্যাচারাল ক্র্যাশ নয়। এই ক্র্যাশটাকে করানো হয়েছে প্ল্যানিং ভাবে। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা কি করে বাঁচতে পারি, এবং ক্রিপ্টো মার্কেট থেকে তাহলে কি আমরা ইনকাম করতে পারবো না? অবভিয়াসলি আপনাকে আমি দুটো স্ট্র্যাটেজি বলবো, যদি আপনি ফলো করেন তাহলে আপনি বেঁচে যেতে পারবেন এবং এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। বেশিরভাগ মানুষ আপনাকে শুধু মার্কেটের কি হচ্ছে না হচ্ছে আর্টিকেল নিউজ বেস আপনাকে বলে দেবে, সেটা তো আপনি যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে গেলেই পেয়ে যাবেন। বাট অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে এবং মার্কেটের প্রতি দূরদর্শিতা, অ্যাডভান্স আপনি যদি না থাকতে পারেন, না চলতে পারেন, তাহলে কিচ্ছু করতে পারবেন না। সারা মাস ধরে ট্রেডিং করবেন, একদিনে সব লিকুইডেশন। ইনভেস্টমেন্ট করবেন, মার্কেট ড্রপ করবে, লসে বেরিয়ে যাবেন। তো এবারে মন দিয়ে শুনুন লাস্ট পার্টটা। ক্রিপ্টো মার্কেটে ইনকাম করার প্রচুর আলাদা আলাদা ওয়ে রয়েছে। আপনি ল্যান্ডিং করতে পারেন, এয়ার ড্রপ নিতে পারেন, আপনি এখানে স্ট্যাকিং করতে পারেন। বাট আমি কোনো ওয়েতে যাচ্ছি না, আমি সির্ফ ন্যাচারাল সব থেকে ফেমাস দুটো ওয়ে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য, এক হয়েছে ইনভেস্টমেন্ট, এক হয়েছে ট্রেডিং। এই দুটোই বেসিক্যালি সব থেকে মানুষ বেশি করে থাকে এবং সহজ মনে করে। তো এবারে আপনি ক্রিপ্টো মার্কেটের সমস্ত নিউজ তথ্য নজরে রাখবেন, খবর নেবেন, বাট আপনাকে একটু বুদ্ধি খরচ করে কাজ করতে হবে। যদি আপনি 1 বছর মার্কেটে এসে থাকেন বা 2 বছর হয়েছে মার্কেটে এসছেন, তাহলে অবভিয়াসলি আপনি মার্কেটকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে এই মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়। তো এবারে আপনাকে যেটা বলবো, যদি আপনি প্রথম ইনভেস্টমেন্ট করে এখান থেকে ইনকাম করতে চান, তাহলে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, দাদা তাহলে এই কথাটা আগে বলেননি কেন? দেখুন ক্রিপ্টো মার্কেটে 2013 সালে একরকম ছিল, 17 সালে একরকম ছিল, 21 সালে একরকম ছিল, আজকে 25 সালে একরকম, 30 সালে আরেক রকম হবে। তো আমরাও কিন্তু সব সময় মার্কেটের সাথে আপডেটেড হতে থাকি। কিন্তু এটুকু বলতে পারি, এই বোর্ডটা দিয়ে আমার জীবনের প্রথম ভিডিও স্টার্ট করি। যারা আমার ভিডিও প্রথম দেখেছেন তারা জানেন আমি তখন একটা পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলাম, যখন মার্কেট বিটকয়েন 15,000 16,000 ডলারে ছিল। তখন সেই পোর্টফোলিওর মধ্যে 50% বিটকয়েন ছিল আর 25% ইথেরিয়াম ছিল, বাকি 25% অল্টস কয়েন দিয়ে পোর্টফোলিওটা আমি তৈরি করেছিলাম। সে ভিডিও চ্যানেলে ছিল, বহু মানুষ দেখেছেন এবং সেই পোর্টফোলিও তৈরি করেছেন। যারা সেই দিনের পোর্টফোলিও দেখে তৈরি করেছেন নিজেকে, তারা কেউ আজকের দিনে লসে নেই, এটুকু আমি বলতে পারি। তো এবারে কথা হচ্ছে, যারা নতুন এসছেন তারা তো আর বিটকয়েনকে 15,000 16,000 ডলারে পাননি, এখন তারা 1 লাখের ওপরে প্লাস বিটকয়েন পেয়েছেন, বিটকয়েনে দেখছেন। তো এখন সাধারণ একটু ভয় লাগে যে বিটকয়েন 1 লাখের ওপরে ট্রেড করছে, এখন ইনভেস্টমেন্ট করা মানে বিটকয়েনে যদি বিয়ার রান আসে বা বিটকয়েন যদি ড্রপ করে যায়, তাহলে কিন্তু অনেক বড় লস হবে। এর জন্য আমি আপনাকে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে বলছি না। এবার আপনি যদি ওই বিটকয়েনটাকে লং টাইমের জন্য 30 সাল 40 সাল পর্যন্ত আপনি নিয়ে যাবেন, তাহলে অবভিয়াসলি আপনি বিটকয়েন বাই করতে পারেন। কিন্তু ভালো প্রাইস যে যদি আপনি বাই করতে চান, তাহলে আপনাকে
বেয়ার সিজন সাইকেল অনুযায়ী অপেক্ষা করতে হবে বিটকয়েন বাই করার জন্য। এর জন্য ওই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি না এখন, সেটা সময়ের সাথে সাথে হবে। এখন কথা যেটা, তাহলে আমরা অল্টস কয়েনে কি প্রফিট করতে পারবো না, বারবার এরকম লস করব? দেখুন, আমরা মার্কেটে অল্টস কয়েনের মধ্যে এরকম 10, 20, 30% মাঝে মধ্যেই ড্রপ করতে দেখি, বিভিন্ন কারণ, বিভিন্ন নিউজ, এটা সেটা যেভাবেই হোক মার্কেট ড্রপ করানো হয় এবং সেইটা আমরা দেখতে পাই। কিন্তু এটা দেখে আমরা সবাই পালিয়ে যাই, মার্কেট ছেড়ে চলে যায়। কিন্তু একবারও আপনি ভেবে দেখেছেন, যখন অল্টস কয়েনগুলো 30-40% ড্রপ করে, কিছুদিন পরে সেখান থেকে মার্কেট আবার ধীরে 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 র্যালি নিয়ে সেই 30%, 40% গ্যাপটাকে ফিল আপ করে, অর্থাৎ পূরণ করে দেয়। সমস্যা হয়েছে, আমরা একটা অল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করে লং টাইমের জন্য হোল্ড করছি একটা ভালো কিছু রিটার্ন এক্সপেক্ট করার জন্য, সেটা আমরা 2025-এ দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি একটু বুদ্ধি লাগাই, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে শুধু ফলো করুন, আর কিছু ফলো করার দরকার নেই। যখন দেখবেন 30-এর নিচে ইন্ডেক্স চলে এসছে, অর্থাৎ মানুষ ফেয়ারে রয়েছে, ভয়ে রয়েছে, মার্কেট ক্র্যাশ করে গেছে, তখন আপনি লার্জ ক্যাপের ভালো কিছু কয়েনকে 20%, 30% ড্রপ করে গেলে বাই করুন। সেখান থেকে মার্কেট এই 20-30% এক সপ্তাহ, 15 দিন, এক মাসের মধ্যে রিকভার করবে। আপনি এই 20-30% প্রফিট নিয়ে বেরিয়ে যান, আবার হোল্ড করুন, আবার অপেক্ষা করুন এই অপরচুনিটির জন্য। আপনি প্রতি মাসে ছোট বড় এইরকম ডাম্প পাবেন। আপনি প্রতি মাসে স্টাডি করুন, মাসে একবার হলেও মার্কেট কিন্তু এরকম 10-20% ড্রপ করে। তো এই স্ট্র্যাটেজি যদি আপনি 2025-এ অ্যাপ্লাই করেন আর এইভাবে র্যান্ডাম কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্টের দ্বারাই ছোট 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 প্রফিট নিয়ে বেরোতে পারবেন, অর্থাৎ বিন্দু বিন্দু করে সিন্ধু করতে পারবেন। গেল। সেকেন্ডলি হয়েছে যে আরেকটা রাস্তা, সেটা হচ্ছে ট্রেডিং। আজকের দিনে দাঁড়িয়ে শুধু মানে বিগ প্লেয়ার নয়, বিগ প্লেয়ারের যদি বলেন বাবা, তারাও মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে গেছেন, তারাও মার্কেটে লিকুইডেট হয়ে গেছেন। বিলিয়নস অফ ডলার মার্কেট থেকে লিকুইডেট হয়েছে, মানে এটা আমার আপনার মতো ছোট ট্রেডারের পকেট থেকে টাকা গিয়ে এত বড় লিকুইডেশন হয় না। এখানে বড় বড় ওয়েলস, বড় বড় ট্রেডারও কিন্তু পরিষ্কার হয়ে গেছেন। তো এবারে কথা হয়েছে এইটা কি কারণে। আমি বড়দের কথায় যাচ্ছি না, আমাদের যারা কমিউনিটিতে রয়েছেন, ছোটরা রয়েছেন, তারা কি করে বাঁচবেন এবং ট্রেডিং থেকে ক্রিপ্টোতে আর্নিং করা যায়, এটা মিথ্যে নয়। দেখুন, আপনাদের আমি সাইডে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে গতকালকে আমি সবাইকে অ্যালার্ট করে দিয়েছি যে দেখুন, আপনারা আপনাদের ফান্ডকে বাঁচিয়ে রাখুন, মার্কেট ভালো না, মার্কেটের মধ্যে প্রচণ্ড আনসার্টেনিটি রয়েছে, একটা বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা সাবধানে থাকুন। সকাল থেকে প্রচুর ফোন এসছে, দাদা আপনার কথা শুনিনি, আপনার কথা মানিনি, আমি শেষ। তো এই যে প্রেডিকশন, এই যে স্ট্র্যাটেজি, এটা কি আমি ভগবান না? আমিও কিছুই নয়। আমি সাধারণ একজন ট্রেডার, ইনভেস্টার, কিন্তু মার্কেটে সার্ভাইভ করতে করতে মার্কেট সম্বন্ধে ধারণা হয়েছে। সেই ধারণা থেকে আমি বুঝতে পারি যে মার্কেটে কি হতে পারে, কি হতে পারে না। মেবি 100% শিওর হবে এমনটা নয়, কিন্তু এইরকম ড্রপ থেকে আমি ম্যাক্সিমাম টাইম নিজেকে বাঁচাতে পারি, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি ব্যাপার হয়েছে এই যে আপনারা লিকুইডেট হয়ে গেছেন, আপনারা বললে বিশ্বাস করবেন না,
আমি আজ থেকে 3 বছর আগে আমার জীবনে ট্রেডিং জার্নিতে, ট্রেডিং লাইফে লিকুইডেশন বলে যে অপশান, সেটা আমার ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে বাদ হয়ে গেছে, চলে গেছে, নেই, মুছে ফেলেছি আমি। আপনাদের এখনো বলছি এই ভিডিওতে, এর আগেও 1000 বার বলেছি। ওয়াই? লিকুইডেশনটা কি? কিসের লিকুইডেশন? লিকুইডেশন বলে তো কিচ্ছু নেই। লিকুইডেশন আপনি আপনার জন্য হয়ে যাচ্ছেন। যদি কালকের দিনে আমার ট্রেড ওপেনও থাকতো লং পজিশনে, তবুও আমি তো লিকুইডেশন হতাম না। তার কারণ হয়েছে আমি কতটা লস করব ট্রেডে, সেটা আমি ডিসাইড করব, মার্কেট ডিসাইড করবে না। কেন মার্কেট ডিসাইড করবে? আপনি কতটা লস বহন করতে পারবেন সেটা মার্কেট ডিসাইড করবে না। যাদের ট্রেডিংয়ে মার্কেট ডিসাইড করবে লস, তারাই একমাত্র লিকুইডেশন হবে, সে যত বড় ট্রেডার হোক না কেন। আর যাদের ট্রেডিংয়ে নিজে ডিসাইড করবে যে আমি এই ট্রেডে কতটা লস নেব, তারা লিকুইডেট হবে না। যেটা আমি বিগত 3-4 বছর ধরে আমি ডিসাইড করি আমার ট্রেডে আমি কতটা লস নেব, আমি মার্কেটকে ডিসাইড করতে দিই না। তার জন্য আজকে কালকের দিনে আমার ট্রেড যদি ওপেনও থাকতো, তবুও আমি লিকুইডেশন হতাম না। আর আপনারা লিকুইডেশন হয়ে কান্নাকাটি করছেন, দাদা সব শেষ, কিচ্ছু নেই, ব্যালেন্স ফাঁকা। কেন? আপনি ট্রেড নেওয়ার সময় অবশ্যই স্টপ লস ইউজ করেননি। স্টপ লস মাস্ট বি ইউজ, একবার নয় 1000 বার আপনাদের বলেছি। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি $10, $20, $50, $100 পর্যন্ত আপনি যতটুকু পারেন সেই অনুযায়ী স্টপ লস রাখুন। মার্কেট ভোলাটাইল, মার্কেটে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি ওটুকু লস করে বাকি ব্যালেন্সটা তো বাঁচাতে পারতেন। $1000 যদি আপনার কাছে থাকতো, $100 যদি যেত, তবুও $900 থাকতো। আপনি আজকে ট্রেড করে, নাহলে এই সপ্তাহে ট্রেড করে, নাহলে 1 মাস পরেই ট্রেড করে সেটা রিকভার করে আবার প্রফিটে যেতে পারতেন। কিন্তু আপনি স্টপ লস ইউজ করেননি, মার্কেটের ওপরে ছেড়ে দিয়েছেন, যার জন্য মার্কেট আপনার পুরো ব্যালেন্স খেয়ে নিয়েছে। তারপরে আপনি এখন বেরিয়ে গিয়ে হাই হাই করছেন, আপনার দ্বারা সম্ভব না, এই মার্কেট স্ক্যাম, মার্কেট সব ট্রেডিং ঠিক না, এটা ঠিক না, ওটা ঠিক না বলছেন। একবার ভেবে দেখুন তো, যা যা বলছি সব কথাগুলো সঠিক কি সঠিক না? আপনি আমাকে এই মার্কেট থেকে কোনোদিনও বেরিয়ে যেতে দেখতে পাবেন না যদি আমার কিছু না হয়। তার কারণ হয়েছে এই মার্কেটে আমি 10 বছর ধরে ছিলাম, আর এখনও থাকবো, আগামীতেও থাকবো। আপনি থাকবেন না, আপনি 5 বছর পরে আবার ঘুরে আসবেন, দেখবেন যে ক্রিপ্টো বাজার রাজীব দাকে দেখতে পাবেন। তার কারণ কি? নিয়ম, ডিসিপ্লিন সব কিছু মেনটেন করে চলি। তার জন্য মার্কেট লাথি ছোটোখাটো আমাকেও মারে, কিন্তু বের করে দিতে পারে না, আপনাকে বের করে দিতে পারে। তো এই হয়েছে, অল ওভার বললাম। শুধু নিউজ দেখলে হবে না, শুধু এটা ওটা দেখে ভাবলে হবে না যে এটা হতে পারে ওটা হতে পারে। আবেগ ছেড়ে দিতে হবে, ইমোশন ছেড়ে দিতে হবে, লজিক্যালি ট্রেড করতে হবে, লজিক্যালি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং আগে কি বলেছি আমি, কোন বছর কি ভিডিওতে বলেছি, সেগুলো ধরলে হবে না। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা পুরো কিন্তু আপডেটেড, সব সময় আপডেটেড হতে থাকে, আমরাও আপডেটেড হতে থাকি এবং আপনাদের আপডেট করতে থাকি। তো বোঝার চেষ্টা করবেন। কিছুদিন আগে আপনারা মনে রাখবেন যে এআই সেক্টর নিয়ে কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে একটা হাইপ এসেছিল, বাট আজকের দিনে কি দেখুন, এআই ইন্ডাস্ট্রি, পুরো ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এআই কয়েনের কোনো অস্তিত্ব নেই, ধূলিসাৎ হয়ে গেছে। তো এটা হয়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি। কখন কোনটা আসবে, কখন কোনটা যাবে, সেটা দেখলে হবে না। আপনাকে বাঁচতে হবে নিয়ম ডিসিপ্লিন মেনে, এবং ছোট 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 করে এগোতে হবে, স্টেপ বাই স্টেপ। সঠিক জায়গাতে থাকুন। শুধু সমস্ত চ্যানেল, সমস্ত টেলিগ্রাম পাগলের মতো ভিজিট করলে হবে না। ওই চ্যানেলে এত টাকা প্রফিট করিয়ে দিচ্ছে, ওই চ্যানেলে মাসে এত রিটার্ন দিচ্ছে, ওই চ্যানেলে এই করছে, এগুলো দেখলে হবে না। আপনাকে নিজেকে স্টাডি করতে হবে, নিজেকে শিখতে হবে এবং খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে সঠিক চ্যানেল কোথায়, সঠিক মানুষ কোথায়, যে সঠিকভাবে শেখায়, সঠিক নলেজ দেয়, সঠিক খবর দেয়, তাকে ফলো করলেই হয়ে যাবে। হাজার হাজার লোককে ফলো করবেন, মাথা বিগড়ে যাবে।
কেননা আমার সাথে অন্যজনের মিলবে না, তার সাথে আরেকজনেরটা মিলবে না, তার সাথে আরেকজনেরটা মিলবে না, আপনি পুরো কনফিউশনের মধ্যে থাকবেন। সো আমাকেই ফলো করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যাকে ভালো লাগে, যে মানুষটা আপনার মনে হচ্ছে যে সঠিক নিউজ দিচ্ছে, সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে, তাকে ফলো করুন, তাকে মেনে চলুন, অবভিয়াসলি আপনি এগিয়ে যেতে পারবেন। সো যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। ভিডিও ডিসক্রিপশানে এবং পিন কমেন্টেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই জয়েন হবেন। আর এটুকু আপনাকে বলতে পারি, বুল রান অল সিজন কবে আসবে, কিভাবে আসবে, এটা কিন্তু সারা বিশ্বের ওয়ার্ল্ডের কেউ আপনাকে বলতে পারবে না। এর আগেও বলেছি, লাস্ট বলে যাচ্ছি, এটা জাস্ট একটা সারপ্রাইজ। আগেও ছিল ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বুলরান সারপ্রাইজ, আমি দুটো বুলরান দেখেছি, দুটোই সারপ্রাইজ ছিল। কেমন? আচমকা বুলরান ঢোকে এবং আচমকা মার্কেট থেকে চলে যায়। 2025-এও যদি অল সিজন বুলরান আসে, সারপ্রাইজই হবে, কেউ আগে থেকে আপনাকে অ্যালার্ট করতে পারবে না, জাস্ট একটা ধারণা দিতে পারবে, জাস্ট একটা ধারণা আমি আপনাকে দিতে পারবো। কিন্তু মার্কেটে বুমিং একমাত্র সারপ্রাইজ হিসেবে আসবে, আবার কুইকলি বেরিয়ে যাবে। তো অবশ্যই নিজেকে সাবধানে রাখুন, পজিটিভ রাখুন, ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম যা আছে সব ফলো করুন। দেখুন অতি অবশ্যই আমার সাথে সাথে আপনারাও এগিয়ে যেতে পারবেন। সো থ্যাংক ইউ।